স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। অধিনায়ক হচ্ছেন না হার্দিক পান্ডিয়া। টি-20তে নতুন নেতা বেছে নিয়েছে ক্রিকেট বোর্ড। ঘোষণা আজকালের মধ্যেই। রোহিত অবসর নেওয়ার মনে করা হয়েছিল টি-20 বিশ্বকাপের পরে দলের নেতৃত্ব পাবেন হার্দিক পান্ডিয়া, কারণ বিশ্বকাপে তিনি ছিলেন সহ অধিনায়ক। কিন্তু বিসিসিআই সূত্রে খবর, নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে অন্য এক ক্রিকেটারকে। কারণ হিসেবে যা শোনা যাচ্ছে, গৌতম গম্ভীর কোচ হতেই পিছিয়ে পড়েছেন বরোদার এই অলরাউন্ডার ক্রিকেটার। ভারতের পরবর্তী টি-20 অধিনায়ক হিসেবে নাকি নাম প্রায় চূড়ান্ত হয়ে গেছে অন্য এক ক্রিকেটারের। আপাতত হার্দিকের অধিনায়ক হওয়া যাচ্ছে না। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পাকাপাকিভাবে জাতীয় দলের নেতৃত্ব পেতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক। বিসিসিআই সূত্রের খবর অনুযায়ী ভারতীয় দলের অধিনায়ক হতে চলেছেন সূর্যকুমার যাদব। সব ঠিকঠাক থাকলে 2026 সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত তাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে। একদিনের ক্রিকেটের মধ্যে সরকারিভাবে জানানো হবে সূর্যকুমার যাদবের নাম। কোচ গম্ভীরও প্রায় সায় দিয়ে রেখেছেন এই সিদ্ধান্তে। শ্রীলঙ্কা সিরিজে খেলতে গিয়ে দায়িত্ব নেবেন 20 ওভারের ক্রিকেটের বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। দলে থাকবেন হার্দিক পান্ডিয়াও, তবে তাকে সম্ভবত সহ অধিনায়ক হিসেবেই দেখা যাবে। গত একদিনের বিশ্বকাপের পরে দুটি টি-20 সিরিজ সূর্যকুমার যাদব ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 7টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, 5টিতে জয় পেয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ফলে মুম্বাইয়ের অধিনায়ককে আবার জাতীয় দলে খেলা দেখতে হবে আইপিএলের আরও এক সতীর্থ নেতৃত্বের কাছে। 2022 সালের টি-20 বিশ্বকাপের পর রোহিতের অনুপস্থিতিতে ভারতকে বেশ কিছুটা টি-20 ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। কিন্তু ক্রিকেটার হার্দিকের ধারাবাহিকতার অভাব রয়েছে তার। গত আইপিএলে তার নেতৃত্ব সমালোচনা হয়েছে চরম পর্যায়ে। সব মিলিয়ে নেতৃত্বের দৌড়ে শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবের কাছে হারতে হলো হার্দিক পান্ডিয়াকে। আগামী 20 জুলাই শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা হবে। সেই সময় ঘোষণা হয়ে যাবে অধিনায়ক সূর্যকুমার যাদবের নামে। স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।